শুভ পঞ্চমী সবাইকে জানাচ্ছি। গুড আফটারনুন অলসো। আমরা চলে এসেছি আমির আলী এভিনিউ ঠিক সামনেই আরেকটা আরসালানে। ধারণা ছিল না, এটা আগে একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট ছিল এবং এটা অনেকটা নস্টালজিক। এই রেস্টুরেন্টে আমার রেজিস্ট্রি হয়েছিল, তারপর এটা আরসালান হয়ে যায় বেশ কয়েক বছর পরে। কিন্তু আরসালান হওয়ার পর আমার আর আসা হয়নি। এই অনেক দিনের ইচ্ছে ছিল যে 7 পয়েন্ট বা রুবি এই আরসালানগুলোতে তো আমি প্রায় যাই, কিন্তু এটার কি অবস্থা এটাই আসা হয়নি। আজকে সুযোগটা পেয়েছিলাম, কারণ আজকে আমরা যখন বেরিয়েছি তখন বেশ লাঞ্চ আওয়ার্স প্রায় শুরু হয়ে গেছে, 2:30 বাজে প্রায়। এদিকে বাড়িতে তো বলে রেখেছি খাবো না, তখন ঠিক করলাম যে একবারে খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। তো সামনেই এটা ছিল, মানে গেলাম। সত্যি কথা বলতে মানে আমি কল্পনাও করতে পারিনি এর অ্যাম্বিয়েন্সটা এত অসাধারণ, এত সুন্দর তার ডেকোরেশন। তারপরে তো খাওয়ার ব্যাপারটা তো গ্র্যাজুয়ালি তোমরা দেখতে পাবে, প্লিজ এটাকে স্কিপ করো না। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি খুব একটা এডিট করলাম না এই কারণে, এই অ্যাম্বিয়েন্সটা পুরোটা তোমাদেরকে ফিল করানোর জন্য এখানে এসেছি। আরসালান মানেই বিরিয়ানি, এটা জানো। তবে অনেক রকম মেনু ছিল, আমাদের মনে হলো যে এখানে এসেছি আর বিরিয়ানি খাবো না, এটা তো মানে ভাবাই যায় না। আগেই দুজনে দুটো সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ খাবারটা আসতে তো সময় লাগবে, আগে ওরা এটা দিয়ে দিল। আর ওই গরমের মধ্যে তখন বেশ ভালো লাগছে, দারুণ সুন্দর পরিবেশ, কি বলবো তোমাদেরকে। মানে যতগুলো আরসালান আমি এখনো পর্যন্ত কলকাতায় খেয়েছি, যদি বলো পরিবেশের দিক থেকে এবং খাবারের কোয়ালিটি, এটা মানে কিছু বলার নেই, সবাইকে ক্রস করে গেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, এতগুলোতে আমি তো খেয়েছি, এটা একটু বেশ কস্টলি। আমার তো মনে হলো পরিবেশের জন্য সেটা অনেকটা এফেক্ট বেরিয়েছে। এখন কোথায় গেছে? আমরা বসে আছি অধীর আগ্রহে কখন আমাদের মানে অত্যন্ত লোভনীয়, অত্যন্ত প্রিয় বিরিয়ানিটি আসবে। তারপরে ওখানে আমার যা খাবার মা মেয়ে যা হয় আর কি, দুজনে মিলে গল্প চলছে, আড্ডা চলছে। কারণ দেখো মন খারাপ হয়ে যাচ্ছে, এরপরে তো হস্টেলে চলে যাবে, তখন আমি কিভাবে একা একা এভাবে সময়টাকে কাটাবো, খুব মিস করবো। তাই যতটা পারলাম সময় কাটাচ্ছি ওর সাথে। এবার আমাদের মানে অত্যন্ত আগ্রহের, যার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি, সেই বিরিয়ানি এসে গেল। মাটন বিরিয়ানি ছিল দুজনেরই। সব থেকে বড় কথা, ফার্স্ট বাইটটা দেওয়ার পর মনে হলো সর্বসুখ। আর মাটনের কোয়ালিটি আমি জানি না, এত অসাধারণ, মানে দম নিয়ে তো কোনো প্রশ্নই হবে না, কোয়ালিটি কোনো কম্প্রোমাইজই করে না। এক একটা ডিশ 444 টাকা করেছিল। আর মানে পরিমাণ যা দিয়েছে, আমরা দুজনে দু প্লেট নেওয়াটা যে কত বড় ভুল করেছি এখন বুঝলাম। মানে দুজনের মিলে একটা গোটা প্লেট আমরা প্রায় ফেলে এসেছি, অসম্ভব খাওয়া, এত বেশি অন্য টাইপ। আর কি যে অপূর্ব তার স্বাদ, তার সাথে ছিল ভীষণ পছন্দের আমাদের ফিরনি। আমি এত জায়গায় ফিরনি খেয়েছি, কিন্তু আরসালানের মতো ফিরনি এই কাটাগুলিতে কোথাও হবে না। কালকে তো বারবিকিউতে এই ধরনের মাংস, কোথায় বারবিকিউ ফিরনি, কোথায় আরসালানের ফিরনি। আর বিরিয়ানি মানে আমি তো বলছি আমার মুখে লেগে আছে। আমি মেয়েকে বললাম এর মধ্যে আমরা আরেকবার যাব এই আরসালানটাতে, স্পেশালি এটা। এবার থেকে ঠিক করেই নিয়েছি আমাদের এই দুপুরবেলা ঠিক এরকম সময় বেরিয়ে আগে প্রথমে ফ্রেশভাবে লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো। আর আজকে ট্রিমেন্ডাস গরম, এটা অনেকখানে তো এসির মধ্যে বসে আরাম করে খেয়েছি, তারপর বেরিয়েছি। আজকে যে ক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়েছি লাস্ট অবধি জানি না, মনে নেই, 10 বোতল হবে। এবং ফেরার সময়ও বাড়িতে 2 বোতল নিয়ে এসেছি। আবার আমার
হাজব্যান্ডকে বলে রেখেছি রাত্রিবেলা আসার সময় 3 বোতল নিয়ে আসতে। প্রথম ভেবেছিলাম আমরা রাতে কিছু খাবো না, বললো তোমার কিন্তু রাতে খিদে পেয়ে যাবে, কারণ আমরা সেই লাঞ্চ করেছি, ভারী খাবারটা কিছু খাইনি। একবার না বলে দিয়েছিলাম, তারপর আবার বললাম না বাবা নিয়ে এসো যদি খিদে পেয়ে যায়, এবং সেটা ফিল করছি এখন যখন এডিট করছি, এখনই একটু একটু খিদে পাচ্ছে, খিদে ভাব লাগছে। ওদের মেনলি ভালো হলো আমরা আজকেও ওখানেও জল খাইনি, এই শুধু ড্রিঙ্কস না, সব ড্রিঙ্কস খেয়েই আজকে আমাদের চলে। মালাইকারিটা আমাদের নর্মাল মালাইকারি, আজকে কি জল খেয়েছি আর না বাড়ির মধ্যে কিছু বানানো, এইসবই খেয়েছি। মানে মুখে দিচ্ছি আর একটা বাইট পুরো কি বলবো, যারা মন ভালো করা তাদের জন্য ঠিক আছে একটা খাবার এবং খাবারের জায়গা। এটা আমি একটা জিনিস মনে করি, শুধু খাবারটা ভালো হলেই চলে না, বলে না তোমার কীভাবে পরিবেশন করছো সেটাও কিন্তু তোমার কি বলবো সব রকম সেন্স অর্গানগুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। তুমি যদি দেখবে খুব পছন্দের খাবারও পরিবেশে নোংরা পরিবেশের মধ্যে তোমাকে দেওয়া হয়, তুমি কিন্তু শান্তি পাবে না সেই খাবারটা খেয়ে। আবার খুব খারাপ হলেও পরিবেশ পরিবেশনা ঠিকঠাক হয় হলেও খাওয়া যায়। আর এখানে তো কিছু বলারই নেই, অপূর্ব বললেও খুব কম বলা হয়, তাই জন্য তো বললাম তোমরাও যদি পারো এই আর7টায় এজিসি বোস ফ্লাইওভারের ঠিক নিচে towards 7 point but not 7 point। 7 point আর7টা আলাদা, এটা 7 পয়েন্টে যাওয়ার আগে রবীন্দ্র সদন মানে এক সাইডের দিক থেকে যেটা তোমার পার্ক সার্কাসের দিকে যাচ্ছে, সেই রাস্তায় বাংলাদেশ হাই কমিশন ক্রস করবার পর ডান দিকে এবার এসে গেছে আমার সেই বহু প্রতীক্ষিত ফিরনিটা। জাস্ট অসাম, কি যে অপূর্ব, পারলাম না আমি ওখানে ওই হাঁড়িটা ওই মাটির যে খুঁড়িটা ওটা চেটে পুটে খেতাম, অসম্ভব সুন্দর খেতে। তারপরে ওখান থেকে মানে ওদিক থেকে তারপর আমার এখনো মুখে লেগে আছে গো, বুঝলি। তারপরে আমাদের ও আরেকটা দিয়েছিল কমপ্লিমেন্টারি একটা কাবাব দিয়েছিল, একটু স্পাইসি ছিল, আমি কাবাব খাইনি, আমি এই খেয়েছি। চিকেন কাবাব ছিল, তা আমার তো চিকেন খেতে ভালো লাগে না, তার জন্য মেয়ে তো মাঝখানে একদমই মাটন খাচ্ছিল না, দেখলাম এখন মাটনটা খাচ্ছে, বলতে নেই ভালো লাগলো। আজকে তো যে চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম, ও বললো না 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 চিকেন করো না, মাটন। আমার শুনেও খুব ভালো লাগলো, কিছু বলার নিলাম। তাহলে তুই আবার কি মত পরিবর্তন হলো। আজকের আমার দেখো যে আমার যে কালারটা তার সাথে পিছনের যেই দেয়ালটার দিকে আমি বসে আছি তার সাথে মিলে গেছে। আজকে আমাকে কেমন লাগছে জানিও। খুবই সিম্পলভাবে বেরিয়েছি, রোদ চশমাটা না থাকলে তো নয়। আর এটাও কিন্তু আমার নতুন সানগ্লাস, ক্যালভিন ক্লেইনের খুব ফেভারিট, আজকেই আমি পরলাম, নতুন কেনার পরা হয়নি। জানোই তো তোমরা আমার একটু সানগ্লাসের ভীষণ নেশা, যারা ওপর দিকে প্রচুর সানগ্লাস আমার আইআইটিতে চলে গেছে। আর দেখো ফিরনি একটা করে বাইট দিচ্ছি আর মনে হচ্ছে সর্বসুখ পাচ্ছে। সত্যি আজকের খাবারটা ভালো লেগেছে। আর আবার একটু মেয়ের হলো পুজোর সময় বাড়ির খাবার চলবে না, ওই সময়টা আমাকে বাইরে খেতেই হবে এবং ডিফারেন্ট খাবার ভর্তি হয়ে গেছে বলে আর আসেনি। অনেক সারা বছর তো আমরা সেটা করি না বা করা সম্ভব হয়ে ওঠে না, এইটুকু করা যেতেই পারে। আর আনন্দটা তো ওদেরকে চাইছে না, ওরা যেটাতে খুশি থাকবে সেটাই ভালো লাগবে। আজকে ওর বন্ধুদের সাথে বেরোবার কথা ছিল, শুধু আমার জন্য ও ক্যান্সেল করেছে। ও জানে ও যদি বন্ধুদের সাথে যায় আমি একা হয়ে যাব,
ওর বাবাও তো সময় দিতে পারে না, তাই আর এইসব ভিড়ভাড়টা তো বাবা যাবে। মেয়েরাই যায়। আমি আর মা যখন যেতাম ঠিক আমার মেয়ে আর আমি যাই, মানে জেনারেশন আফটার জেনারেশন শোজ দ্য সেম হিস্ট্রি। ব্যাপারটা অনেকটা সেরকম আমার এখনো মনে পড়ে। বিয়ের পরেও বাপের বাড়িতে যখন যেতাম, আমার বাচ্চা ছোট ছিল, প্রতিদিন বিকেলবেলা হলেই বাবার কাছে মেয়েকে রেখে আমি আর মা বেরোতাম। কিছুই না, ওই একটু ঘুরে আসবো, ফুচকা খেয়ে আসবো, এটা একটা অন্যরকম। কি যে আনন্দ হতো, কি যে মজা লাগতো। কোথায় যে সেই সব দিন হারিয়ে গেল জানি না। সময়টা যে মাঝখান দিয়ে অনেকটা গড়িয়ে গেছে, খুব ইচ্ছা করছিল জানতে সেটার খবর মানে 1 মাস কমপ্লিট হয়ে গেছে। অগস্ট মাসের এই সময় তো মা রয়েছে। না, অগস্টের এই সময় না, জুলাইয়ের এই সময় মা রয়েছে। অগস্টের 24 তারিখে তোমরা চলেই গেলে, আর আজকে তো আর মনে করলেই মনটা খারাপ হয়। এই নিয়ে যেন, মেয়েকে নিয়ে ঘিরেই যেন আনন্দে থাকতে পারি, সব দুঃখ কষ্টগুলো ভুলে থাকতে পারি। তোমরা সবাই পাশে থেকো, যাতে আমি এই কঠিন পিরিয়ডটা একটু ওভারকাম করার মেডিকেলের জন্য। তার মধ্যে মেয়েটাও খুব তাড়াতাড়ি চলে যাবে অস্ট্রেলিয়া। তবে এটাও ঠিক, ওর জীবনের পথে এগিয়ে তো যেতেই হবে। কারোর জন্য কেউ আটকে বসে থাকে না। ও যদি আমার জন্য বসে থাকে তাহলে তো ওর পড়া হবে না। আর এই তো শুরু, এরপর আরো কত দূরে দূরে চলে যাবে। আমার একটা জীবন কাটানোর লড়াই অন্যরকম ভাবে শুরু। গোখেলে নিশ্চয়ই জানতো তোদের, ঠাকুরকে বলি যেন ও সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত অসুস্থ না, সুস্থ থাকে। সুস্থ থাকলে ও বাকি সমস্ত সাফল্যগুলো ওর পাশে থাকতে পারবে। যাই হোক, তোমরা সবাই পুজো ভালো করে কাটাও। আর রোজ যেখানে যেখানে যাবো, ছোট ছোট হলেও আমাদের সাথে শেয়ার করবো। প্লিজ তোমরা দেখো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, বা আমাদের এই মা মেয়ের প্রত্যেকটা দিনের ট্রিপগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো জানিও। এত লেট হতে হতে পেনিটা সত্যি মানে এমন হয়েছে যে কিছুতেই ওটা যেন আমি ছাড়তেই পারছি না। তারপরেও তো কত রকম কত গল্প চলছে মামির, বন্ধুদের গল্প, বুঝলি? প্রীতি আর কিছু বলেনি? প্রীতি শুধু বললো আর অনেকেই যেটা করতে পারেনি সেটা এটা বলেছে। বলে না, মার মেয়ে হলো বন্ধু। একটা সময় পর এমন একটা পজিশন হয়ে যায়, তখন আমার শেয়ার করবার আর কেউ থাকে না। ওর হয়তো শেয়ার করার অনেকেই থাকবে, ওর বন্ধুরা থাকবে, আমার আর এখন জীবনে সেই জাতীয় বন্ধু তো নেই। সবটাই মেয়েকে ঘিরে, মেয়েই হলো আমার বড় বন্ধু। কত রকম গল্প করছি, মজা করছি, বকাও খাচ্ছে। তার মধ্যে ছোট ছোট করে বকাটা মেনলি হলো মোবাইল ঘিরে। কথা বলছে কনস্ট্যান্ট, কিন্তু মোবাইলে চ্যাটিং চলছে। তখন মনে হয় কি, আমি যে এতগুলো কথা বললাম আমাকে শুনলো, সেটাই একটু রেগে যাই আমি মাঝে মাঝে। ঠাকুর দেখার লাইনেও তো এই একই ঘটনা ঘটে। ভাই, এরা বুঝতে পারি না এই জেনারেশন কি, আঙুলে যে এত টাইপ করে, লাগেও না, ব্যথাও করে।
আমাদের তো বিরক্ত লাগে। এই যে দেখো এতক্ষণ ঘুরেছি ফিরেছি খেয়েছি, সেই কিন্তু তোমাদের ভয়েস ওভার করতে বসলাম কখন, বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তারপরে। কিন্তু ওদের হলো নাও যা হবে এক্ষুনি হবে, সময় পিছিয়ে থাকবে না। একদিকে ভালো, হয়তো ওরা ওদের দিক থেকে ভালো, আমরাও ভুল নই, আমরা আমাদের দিক থেকে ভালো। কিন্তু ওই যে বলে জেনারেশন গ্যাপ, যত বন্ধুত্বই থাক, যতই মনের কথা শেয়ার করি, একটা যায় না। জেনারেশন আমাদের নক করে যে কিছু তো ওরা অ্যাডভান্স। হ্যাঁ, অবভিয়াসলি ওরা অ্যাডভান্স, আমি সবসময় স্বীকার করি। সঞ্জনা খুব সরল, ভালো, অনেকের থেকে ভালো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কিছু কিছু জিনিস আছে এগুলো বড্ড নস্টালজিক। যাই হোক, ভালো থেকো।